च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত ও অনুরাগীবৃন্দ, আজকে এই সরাসরি অনুধ্যান এবং তারপর অভ্যাস পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। যারা আজকে প্রথম আমাদের সঙ্গে এই অনুধ্যান ও অভ্যাসে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়ে আমরা অনুধ্যান করব সেটি আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন। আজকের আলোচনার বিষয় নারদীয় ভক্তিসূত্র। নারদীয় ভক্তিসূত্র এর পূর্বেও আমরা আলোচনা করেছি, তার পরবর্তী অংশ আজকে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা সবাই যে যেখানে রয়েছেন যুক্ত হতে পেরেছেন। আমরা আজকের অনুধ্যান শুরু করছি। নারদীয় ভক্তিসূত্র। ভক্তির প্রসঙ্গে ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগের প্রসঙ্গে তিনি বলেছেন, কলিযুগে ভক্তি হল শ্রেষ্ঠ পথ, এবং সেই প্রসঙ্গে তিনি নারদীয় ভক্তির কথাও বলেছেন। এই নারদীয় ভক্তি কোনো এক বিশেষ শ্রেণীর ভক্তি নয়। ভক্তি সম্পর্কে মহর্ষি নারদ যে উপদেশ প্রদান করেছেন এবং তার ভক্তি সূত্রে তিনি যে ভক্তি সম্পর্কে উপদেশ দান করেছেন সেগুলোই নারদীয় ভক্তি সম্পর্কে তার উপদেশ। আমরা সেগুলোই আলোচনা করছি এক একটি সূত্র ধরে ধরে, যাতে সূত্রের ভেতর দিয়ে ভক্তি কাকে বলে, ভক্তির সংজ্ঞা এবং এই ভক্তি কিভাবে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি সেই বিষয়গুলো আলোচিত হয়েছে। ফলে নারদীয় ভক্তিসূত্র সম্পর্কে যারা আমাদের আগের অনুধ্যানগুলো করেছেন তারা এই জিনিসগুলো সম্পর্কে অবহিত আছেন, যেখানে ভক্তির সংজ্ঞা নির্দেশ করা হয়েছে। ভক্তি কাকে বলে? আমরা সাধারণত ভক্তি বললে বুঝি একটি আবেগ, একটি ইমোশন, কিন্তু ভক্তি কেবলমাত্র তা নয়। ভক্তির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে সূত্রকার বলেছেন যে সা তু अस्मिन পরম প্রেম রূপা। এই ভক্তি হলো পরম প্রেম, পরম ভালোবাসা। ভক্তিকে অবলম্বন করেই ভক্তিপথে অগ্রসর হতে হয় এবং অবশেষে যেটি লাভ হয় সেটিও ভক্তি। তাই ভক্তিতে প্রেমিক প্রেমাস্পদ
ও প্রেমের বন্ধন, এই তিনটে জিনিস এক হয়ে যায় যখন সমস্ত ব্যবধান চলে যায়, তখন সেখানেও অভেদ জ্ঞানের স্ফুরণ হয় এবং সেই প্রেমেই তার পরিসমাপ্তি ঘটে। এবং সেটি পরম প্রেম শুধু নয়, সেটি হলো অমৃত রূপাচ। তাই ভক্তিসূত্রে ভক্তি সম্পর্কে বলা হচ্ছে এটি হলো অমৃত স্বরূপা। এই ভক্তি অমরত্ব লাভে সহায়ক। অমরত্ব লাভে সহায়ক কথার অর্থ হল ভক্তির স্বরূপই হল অমর। সেই ভক্তি লাভ হলে ভক্ত অনুভব করেন যে তাঁর মৃত্যু নেই, তিনিও অমর। জল্লব্ধা পুমান সিদ্ধো ভবতি, অমৃতো ভবতি, তৃপ্তো ভবতি। যেটি লাভ করলে ভক্ত সিদ্ধ হয়, অমৃত হয় এবং তৃপ্তো ভবতি, পরম তৃপ্তি লাভ করেন। জাগতিক বস্তু সকল থেকে আমরা ক্ষণিক তৃপ্তি নিশ্চয়ই লাভ করি, কিন্তু সেই তৃপ্তি আমাদেরকে চরম তৃপ্তি বা আত্যন্তিক তৃপ্তি দান করতে পারে না। তাই ভক্তি হল যার দ্বারা আমরা অমৃতত্ব লাভ করতে পারি, পরম তৃপ্তি লাভ করতে পারি এবং সিদ্ধ ভবতি, সিদ্ধি লাভ করতে পারি। यत् प्राप्य न किंचित वांछति न शोचति न द्वेष्टि न रमते নোৎসাহী ভবতি। আমরা এই সূত্রগুলো আগে আলোচনা করেছি, এখন কেবল একটু মনে করিয়ে দিচ্ছি যা আপনাদের অবশ্যই মনে পড়বে। ইয়াত প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি, ইয়াত প্রাপ্য যেটি পেলে, যেটি লাভ করলে, কি লাভ করলে? এই ভক্তি লাভ করলে। ইয়াত প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি, তিনি আর অন্য কোনো বাঞ্ছা করেন না, আর কিছু প্রাপ্তির আশা তার ভেতরে থাকে না। তাহলে আমাদের ছোট ছোট যত আশা, ছোট ছোট যত কামনা, সমস্ত কামনা পূর্ণ হয় একমাত্র ভক্তি লাভ হলে। ভক্তি হলো সেই যা লাভ করলে ন কিঞ্চিত বাঞ্ছতি, তিনি আর কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করেন না, আশা করেন না। এবং না শোচতি না দ্বেষ্টি, তার ভেতরে শোক চিরকালের জন্য চলে যায়, কারণ ভক্তির স্বরূপই হলো অমৃতত্ব, ভক্তির স্বরূপই হলো আনন্দ। তাই শোক তার কাছে চিরকাল চলে যায়। ন দ্বেষ্টি, তিনি আর দ্বেষ করেন না, যেহেতু ভক্তিতে তিনি সব বস্তুতে সেই পরমেশ্বরকেই দেখেন। পরমেশ্বর যেহেতু সমস্ত কিছুর ভেতরেই অনুষ্ঠিত হয়ে রয়েছেন, প্রকাশিত হয়ে রয়েছেন, ফলে তিনি পরমেশ্বর থেকে আর কোনো পৃথক দেখেন না বলে তার ভেতরে কোনো রাগ দেশ থাকে না। না রামতে নোৎসাহী ভবতি, না রামতে মানে তিনি ঈশ্বর ছাড়া অন্য কোনো বস্তুতে আর আনন্দ খুঁজে পান না। তাই তিনি না রামতে অর্থাৎ কোনো কিছুতে আর অনুরক্ত হন না, আসক্ত হন না। যেহেতু একমাত্র ঈশ্বরকেই তিনি পরম ধন রূপে লাভ করেন, তাই অন্য কোনো বস্তু থেকে তিনি আনন্দ পান না। ন উৎসাহী ভবতি, কোনো জাগতিক বিষয়ে তাঁর আর কোনো উৎসাহ থাকে না, কারণ সেই বস্তুগুলো তার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। আমরা এই সূত্রগুলো পূর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আমরা এখন কেবল একটু মনে করিয়ে দেওয়া হচ্ছে, মনে করিয়ে দিচ্ছি। যত জ্ঞাত্বা মাত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি। সূত্রকার দেবর্ষি নারদ এখানে ভক্তির সংজ্ঞা নির্দেশ করার পর তিনি ভক্তির লাভ হলে বা ভক্তি লাভ করলে ভক্তের জীবনে কি পরিবর্তন হয়, ভক্ত কেমন অনুভব করেন,
সেই সম্পর্কে এখানে স্পষ্টতরভাবে উল্লেখ করছেন। এবং এর ভেতর দিয়ে যারা সাধারণ মানুষ, যারা ভক্তি আশ্রয় করে সাধন ভজন করতে চান, তাদেরকে যেন তিনি জানিয়ে দিচ্ছেন যে ভক্তি লাভ করলে কি হয়। যারা আমরা সাধারণ মানুষ, কোনো কর্ম সম্পাদনের পূর্বে বিচার করে দেখি যে এই কাজটি করলে আমার ফলত কি লাভ হবে, তাই সেই সমস্ত মানসিকতার মানুষের জন্য যেন সূত্রকার এখানে স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে এই ভক্তি লাভ করলে কি হয়। যৎ জ্ঞাত্বা, এই আত্মজ্ঞান লাভ করলে বা এই পরমেশ্বরকে জানলে, মাত্তো ভাবতি, তিনি উন্মত্ত হয়ে যান। উন্মত্ত শব্দের অর্থ হলো তিনি আনন্দে পাগল হয়ে যান। এত আনন্দ তার ভেতরে আসে যে তিনি নিজেকে আর সামলাতে পারেন না। মাত্তো ভাবতি, স্তব্ধ ভাবতি, তিনি স্তব্ধ হয়ে যান এই কারণের জন্যে যে তার বহির ইন্দ্রিয়গুলির আর কর্মচাঞ্চল্য থাকে না। যেহেতু তিনি যা প্রাপ্তির আশা তার পূর্ণ হয়েছে, তখন তিনি আর যেন কোনো কিছু পেতে চান না, আর তার কোনো প্রয়োজন নেই। আমরা একটি বাস্তব উদাহরণ দেখলে বুঝতে পারবো যে নদী যখন প্রবাহিত হয়ে আসে, সেই পাহাড় পর্বত থেকে দ্রুত বেগে ধাবিত হয়ে নদী যখন আসে, তখন তার প্রবল চাঞ্চল্য থাকে, প্রবল গর্জন থাকে, প্রবল প্রবাহ থাকে। কিন্তু সেই নদী যখন ধীরে মোহনার কাছে এসে মিলিত হয় এবং যখন মহাসমুদ্রে গিয়ে ধীরে ধীরে প্রবিষ্ট হয়, তখন তার ভেতরে আর কোনো প্রাবল্য নেই, আর কোনো গতি নেই। সে যেন যেখানেই সে প্রবেশ করতে চেয়েছিল, যে প্রবেশের উদ্দেশ্য নিয়ে সে এত দ্রুত পথ পরিক্রম করেছে, দ্রুত পথ পেরিয়ে এসেছে, তা যেন তার আজ পূর্ণ হয়েছে। ঠিক সেইভাবেই ভক্ত যজ জ্ঞাত্বা মত্তো ভবতি, স্তব্ধ ভবতি, আত্মারামো ভবতি। আত্মারামো ভবতি কথার অর্থ হলো যিনি নিজেতে আনন্দ অনুভব করেন, যিনি আত্মাতে আনন্দ অনুভব করেন, যার আনন্দ বস্তু, যার আনন্দ উপলব্ধির জন্যে অন্য কোনো বস্তুর প্রয়োজন হয় না, তাকে বলা হয় আত্মা রাম। আত্মরাম ভবতি, তিনি নিজেই আনন্দ অনুভব করেন, আনন্দের উৎস তার নিজের ভেতরে। শান কাময়মানা নিরথ রূপত্বাৎ, এই পরাভক্তির যে কি লক্ষণ সেই বিষয়ে 7 নম্বর সূত্রে বলা হচ্ছে, শান কাময়মানা নিরথ রূপত্বাৎ, এই ভক্তি অন্য কোনো কামনা পূরণের উপযোগী নয়। নিরথ রূপত্বাৎ, এটি ত্যাগরূপ বলে যে ভক্তি এমন নয় যে ভক্তি হলে কাময়ামানা, আমাদের সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আমি যা চাই সব আমার কাছে এসে উপস্থিত হবে। বলছেন না না, এটি তেমন নয়। সা ন কাময়ামানা নিরথ রূপত্বাৎ, এটি নিরথ রূপত্বাৎ মানে যেহেতু বস্তুগুলোর স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান স্পষ্ট হয়, যে বস্তুগুলোকে আমরা লাভ করতে পেলে বা লাভ করলে পূর্ণ আনন্দ লাভ করতে পারবো, কেবল সেই বস্তুগুলোই আমরা লাভ করতে চাই। ভক্ত সেগুলোই পেতে চায় যা পেলে সে পূর্ণ আনন্দ অনুভব করে। তাই জাগতিক কোনো বস্তু তাকে পূর্ণ আনন্দ দিতে পারে না বলে সে বস্তুকে তিনি লাভ করতে চান না। সেই জন্য বলছেন শান কাময়মানা নিরধ রূপত্বাৎ, যেহেতু তার কাছে অন্য বস্তুর সম্পর্কে বা তার তত্ত্বত ইন্দ্রিয় সম্পর্কে সেটি মনে থেকে ত্যাগ হয়ে যায়, তাই সেগুলোর প্রতি তার আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। শান কাময়মানা নিরধ রূপত্বাৎ। তার পরের সূত্রে তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা চ, বলছেন তস্মিন মানে ঈশ্বরে, তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা চ, এই ঈশ্বরের প্রতি তার ভেদবোধের অভাব হয়। অনন্যতা, ভক্ত বা এই ভক্তি কি করে না, ঈশ্বরের সঙ্গে
অনন্যতা অনুভব ঘটায়, তিনি তার থেকে নিজেকে অভিন্ন দেখেন, সবসময় ঈশ্বরের সঙ্গে ভক্ত যুক্ত, এইটি তিনি অনুভব করেন। তাত বিরোধীষু, অর্থাৎ ঈশ্বরের বিরোধী যে বিষয়, সেই বিষয়ের প্রতি তিনি উদাসীন থাকেন, উদাসীনতা। তাত বিরোধী যে বিষয়, অর্থাৎ ঈশ্বরের থেকে বিপরীত যে বিষয়গুলো, তার প্রতি ভক্ত উদাসীন থাকেন। অন্যাশ্রয়ানাম ত্যাগ অনন্যতা, এই অনন্যতা শব্দের অর্থটি পরবর্তী সূত্রে অর্থাৎ 10 নম্বর সূত্রে আরো স্পষ্ট করে বলছেন, যে পূর্বের 9 নম্বর সূত্রে তস্মিন অনন্যতা এই শব্দটি বলা হয়েছে, তাকেই আবার স্পষ্ট করে 10 নম্বর সূত্রে বললেন। অনন্যতা হল অন্যাশ্রয়ানাম ত্যাগ অনন্যতা। অন্যাশ্রয়ানাম, ঈশ্বর ভিন্ন আর অন্য সকলের আশ্রয় ত্যাগই হল অনন্যতা। অন্য আশ্রয়ানাং ত্যাগ অনন্যতা, অন্য কোনো আশ্রয়, ঈশ্বর ভিন্ন আর সকল আশ্রয়ের ত্যাগকেই বলা হয়েছে অনন্যতা। 11 নম্বর সূত্রে লোকে বেদেষু তৎ অনুকূল আচরণম তৎ বিরোধীষু উদাসীনতা। কি বললেন? লোকে বেদেষু তৎ অনুকূল আচরণম তৎ বিরোধীষু উদাসীনতা। সাংসারিক ব্যাপার এবং বেদবিহিত যে কর্ম, তার অনুকূল আচরণ এর প্রতি তার ইচ্ছে থাকে, কিন্তু তৎবিরোধীষু উদাসীনতা, অর্থাৎ ঈশ্বরের প্রতিকূল বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকেন। সাংসারিক ব্যাপারে লোকে বেদেষু, লৌকিক এবং বৈদিক, তৎ অনুকূল আচরণম, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির যে অনুকূল আচরণ, সেই আচরণগুলোই, যে সমস্ত কর্ম তাকে ইষ্ট সেবায় অনুকূল, ভগবান লাভের প্রতি অনুকূল, সেই সমস্ত কর্মই তিনি করেন। তৎ বিরোধীষু উদাসীনতা, ঈশ্বরের প্রতিকূল বিষয়ে তিনি সম্পূর্ণ উদাসীন থাকেন। 12 নম্বর শ্লোকে আমরা পড়েছি, ভবতু নিশ্চয়াৎ দাঢ়্য নিশ্চয়াচার্য দৃঢ়ম শাস্ত্র রক্ষণম। নিশ্চয়াদাঢ়্যম ঊর্ধ্বম, এখানে ভগবান কে লাভ করার জন্যে যে ভক্তির পথ, সেই পথটিকে, যে শ্রেষ্ঠ পথ, ভক্তির পথ, এখানে বলছেন 12 নম্বর সূত্রে, যে ইষ্ট নিষ্ঠা না দৃঢ় হওয়া পর্যন্ত, ভবতু নিশ্চয়াৎ দাঢ়্যম দাঢ়্যাৎ ঊর্ধ্বম, যত সময় পর্যন্ত এই ইষ্ট নিষ্ঠা আমাদের দৃঢ় না হয়, তত সময় পর্যন্ত শাস্ত্র রক্ষণম ভবতু, ইষ্টনিষ্ঠা দৃঢ় না হওয়া পর্যন্ত শাস্ত্র অনুসারে আমাদের চলতে হবে। 12 নম্বর সূত্রে সেটি বলা হলো, নিশ্চয়াদাঢ়্যাৎ ঊর্ধ্বম শাস্ত্র রক্ষণম। শাস্ত্রে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোকে রক্ষা করতে হয়, যত সময় পর্যন্ত না ইষ্ট নিষ্ঠা দৃঢ় হয়। যখন সম্পূর্ণ দৃঢ় হয়ে যায়, তখন সেগুলোকে অত আর মান্য না দিলেও চলবে, কিন্তু তার পূর্ব পর্যন্ত এগুলোকে গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। কারণ শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, তিনি বলছেন যে চারা গাছ যখন থাকে তখন তাকে বেড়া দিতে হয়, আবার সেই গাছ যখন যথেষ্ট বড় হয়ে যায় তখন তাতে হাতি বাঁধলেও কিছু হয় না। অন্যথা পাতিত্ব শঙ্কয়া, না হলে পতিত হওয়ার শঙ্কা রয়েছে। বলছেন অন্যথা, যদি আমরা মনে করি ঈশ্বর লাভের পূর্বে জোর করে কর্মকে কমিয়ে দিই, কর্মকে ত্যাগ করে দিই, তাহলে সাধন পথ থেকে আমরা বিচ্যুত হতে পারি। সেইটি এখানে বলছেন 13 নম্বর শ্লোকে, 13 নম্বর সূত্রে, অন্যথা পাতিত্ব শঙ্কয়া,
অন্যথা মানে যদি আমরা ঈশ্বর লাভের পূর্বে ভক্তির পথ অবলম্বন করছি বলে কর্ম ত্যাগ করে দিই, অন্য কোনো কর্ম আর না রাখি, তাহলে পাতিত্য সংখ্যায়া অর্থাৎ পথভ্রষ্ট হওয়ার সংখ্যা রয়েছে। লোকেপি তাবৎ এব ভজনাদি ব্যাপারত্ব শরীর ধারণা অবধি। শরীর ধারণা অবধি এইটি 14 নম্বর শ্লোকে বলছেন, লোকোপি তাবৎ এব ভজনাদি ব্যাপারত্ব শরীর ধারণাবধি। শরীর ধারণা অর্থাৎ শরীর রক্ষার জন্যে ভোজন, স্নান ইত্যাদি যে সমস্ত কর্ম, সেগুলোকেও যথাবিধি যতদিন শরীর থাকে ততদিন সেগুলোকে পালন করা উচিত। লোকেপি তাবৎ এব ভোজনাদি ব্যাপারত্বা শরীর ধারণাবধি। এগুলোকে মেনে চলার কথা বলা হয়েছে যতদিন পর্যন্ত শরীর রয়েছে। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, তার পরবর্তী অংশটিও আমরা আলোচনা করেছি, তবে আজকে আমরা সেখান থেকে আলোচনা শুরু করছি, যেখানে ভক্তির লক্ষণ এবং উদাহরণ সম্পর্কে বলা হয়েছে। তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মতভেদাত। 15 নম্বর শ্লোক সূত্র আমরা আগে পড়েছি, আজকে একটু আমরা দেখব। তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মতভেদাত। নানা মতভেদাত, মতভেদাত মানে বিভিন্ন মত অনুসারে। তল্লক্ষণানি অর্থাৎ ভক্তির যে লক্ষণসমূহ তা বাচ্যন্তে নানা মতভেদাত। এই ভক্তির যে লক্ষণসমূহ, বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে, সেগুলোকে বলছেন নানা মতভেদাত। নানা মতের দৃষ্টিতে, নানা মতের বৈচিত্র্যের ফলে এই ভক্তির লক্ষণগুলোকে নানাভাবে বলা হয়েছে, ভিন্ন ভিন্নভাবে তাকে বলা হয়েছে। কি সেই ভক্তির লক্ষণ, সেইগুলো আমরা দেখব। আমরা আলোচনা করেছি পূজাদিষু অনুরাগ ইতি পারাশর্যঃ। পূজাদিষু অনুরাগ ইতি পারাশর্যঃ। পূজাদির প্রতি যে অনুরাগ, সেটি হলো পরাশর নন্দন বেদব্যাসের মত। তাহলে বেদব্যাস তার মত হলো পূজাদিষু অনুরাগ। পূজা, উপাসনা, এই বিধ যে কর্ম, সেই সমস্ত কর্মের প্রতি অনুরাগ, তাকেই পারাশর্য অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেব, তিনি পূজাদির প্রতি অনুরাগকেই ভক্তির লক্ষণ বলে উল্লেখ করেছেন। কথাদিষু ইতি গার্গः। কথাদিষু অর্থাৎ ভগবানের নাম শ্রবণ, তার কীর্তন, গুণগান ইত্যাদি এই সমস্ত বিষয় তাকে বলা হয়েছে কথাদিষু। এগুলো হলো ভগবানের কথা। ভগবান সম্পর্কে আলোচনা করা, তার কথা শ্রবণ করা, তার নাম গুণগান কীর্তন করা, তার সম্পর্কে অনুধ্যান করা, চিন্তা করা, এইগুলো হলো কথাদিষু শব্দের তাৎপর্য। এবং গর্গ ঋষির মতে এটি হলো ভক্তি লাভের লক্ষণ। যে তিনি ভক্তি লাভ করেছেন, কি করে বোঝা যাবে না, কথাদিষু, কথাদির প্রতি অনুরাগ যদি থাকে, অর্থাৎ নাম শ্রবণে, কীর্তনে ইত্যাদির প্রতি যদি অনুরাগ তৈরি হয়, তবেই বুঝতে হবে তার অন্তরে ভক্তি স্ফুরণ ঘটেছে। যখন সব কাজ ছেড়ে আমরা ভগবানের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, যখন ভগবানের কথা না শুনলে দিনটি ঠিক যায় না বলে মনে করি, যারা মনে করি তাদের নিশ্চয়ই ভাবতে পারা যায় যে অন্তরে ভক্তি স্ফুরণ ঘটেছে। যদি এমন হয়
যে ভগবানের কথা শ্রবণ না করেও দিন আনন্দে যাচ্ছে, ভগবানের কথা শুনলামই না, তার কথা আজ ভাবলামই না, তাহলেও দিন যদি আনন্দে যায়, তাহলে বুঝবো অন্তরে এখনো ভক্তির লক্ষণ স্ফুরিত হয়নি। সেই জন্য ভক্তির লক্ষণ হলো কথাদিষু অনুরাগ। কথাদিষু ইতি গার্গা, এখানে অনুরাগ শব্দটি সংযুক্ত রয়েছে। কথাদিষু ইতি গার্গাহা। তাই গর্গ ঋষি বলছেন যে যাকে ভালোবাসি তার সম্পর্কে কথা, তার সম্পর্কে যেখানে আলোচনা হয়, তার সম্পর্কে যে গ্রন্থাদি রয়েছে সেই বিষয়ে পাঠ করতে ইচ্ছে হয়। এই জন্যে ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন, অন্তরে যখন তার ভক্তি স্ফুরণ হয়েছে, তখন এগুলো হলো তার প্রথম লক্ষণ, যে তিনি কোথায় সৎসঙ্গ হয়, কোথায় প্রবচন হয়, সেখানে ছুটে ছুটে যান। কোথায় কোন শাস্ত্রে ভগবানের কথা লেখা রয়েছে, কোথায় তাকে ঠিকভাবে আরও নিবিড় করে পাওয়া যায়, সে কথা যেখানে লিপিবদ্ধ রয়েছে তিনি সেই শাস্ত্রাদি পাঠ করার চেষ্টা করেন। সেই সমস্ত সঙ্গীতও তিনি শোনেন, অথবা সেই সঙ্গীত তিনি গান করেন যে যেখানে ভগবানের নাম রয়েছে, সেই নাম কীর্তন করেন, একসঙ্গে মিলিতভাবে সংকীর্তন করেন, বা নিজে নিজেও মনের আনন্দে ভগবানকে গান শোনাচ্ছেন। কেন না, এই গানগুলো ভগবানের কথা সেখানে রয়েছে, ভগবানের কথা ভগবানকে মনে করিয়ে দেয়, তাই তিনি সেই জিনিসগুলো মনে মনে ভাবেন, চিন্তা করেন এবং গান করেন। তাই এখানে গর্গমুনি কথাদিষু শব্দের দ্বারা এই সমস্ত জিনিসকে বোঝালেন। শাণ্ডিল্য ঋষি, শাণ্ডিল্য মুনি, তিনিও বলছেন আত্মরতি অবিরোধেনা ইতি শাণ্ডিল্যঃ। আমরা এই সূত্রটিও আলোচনা করেছি। আত্মরতি অবিরোধেনা, আত্মরতি বিরোধেনা, আত্মরতির অবিরোধী বিষয়ে। এখানে শব্দ একটু বুঝে নিই। আত্মরতি, আত্মরতি মানে যার আত্মাতেই আনন্দ, যিনি নিজেতেই আনন্দ অনুভব করেন, ভগবানের প্রতি যার অনুরাগ রয়েছে, সেটি হলো আত্মরতি। এবং তার অবিরোধী মানে সহযোগী, বিরোধী মানে বিষয়, তার অবিরোধী, আত্মরতি অবিরোধী। অর্থাৎ সোজা কথা হলো, যে সমস্ত বিষয়গুলো আমাকে ভগবানের দিকে বা ঈশ্বরের দিকে অনুরক্ত করে, শাণ্ডিল্য ঋষির মতে সেগুলোই হলো ভক্তির লক্ষণ। যে সমস্ত বিষয় আত্মরতি অবিরোধেনা, যেগুলো আত্মরতির অবিরোধী, সেই সমস্ত বিষয়ের প্রতি অনুরাগ, তাকেই বলা হয় ভক্তি। অনুরাগ শব্দটি তিনটে সূত্রের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছে। অনুরাগ তাদের প্রতি না আত্মরতির অবিরোধী, যে সমস্ত বিষয়গুলোতে আত্মরতির অবিরোধী হয়, অর্থাৎ আত্মরতি ভগবানের প্রতি প্রীতি, ভগবৎ প্রীতি, ভগবৎ প্রীতির অনুকূল যে সমস্ত বিষয়, সেগুলোকেই শাণ্ডিল্য ঋষি ভক্তির লক্ষণ বলে উল্লেখ করেছেন। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। 19 নম্বর শ্লোকে দেবর্ষি নারদ সংজ্ঞা দিচ্ছেন, ভক্তির কথা বলছেন, যে তিনি যেহেতু ভক্তি সূত্র নিয়ে আলোচনা করছেন এবং তার পূর্বে যে সমস্ত সূত্রকার ছিলেন তারা পূর্বে যে সমস্ত সূত্রের মত দান করেছেন, সেগুলোকেও দেবর্ষি নারদ উল্লেখ করছেন, যে সেগুলো কি কি মত সেগুলো তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং তারপর তার নিজের কথাটি বলছেন, দিয়ে কি বলছেন, নারদস্তু তদর্পিত অখিল আচরতা তৎ বিস্মরণে পরম व्याकुलता इति। নারদস্তু, নারদ তু, তু মানে কিন্তু, নারদ কিন্তু, নারদ মানে বলেন যে তদর্পিতা অখিলাচারতা, ভগবানে আত্মসমর্পণ, তদর্পিত অখিল আচরতা, অখিলাচারতা, ভগবানের
প্রতি যে আত্মসমর্পণ সেটি হলো, এবং তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি, অনেকগুলো শব্দ এখানে রয়েছে। নারদের মতে, দেবর্ষি নারদ বলছেন যে তদর্পিত অখিলাচারতা তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি। ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি যে পরম ব্যাকুলতা এবং তদর্পিত অখিল আচরতা, সমস্ত আচরণ ঈশ্বরের প্রতি যখন সমর্পিত, সমস্ত কর্মের ফল, সমস্ত কর্মের নির্যাস যখন ঈশ্বরে সমর্পিত, তদর্পিত অখিল আচরতা তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি। এই 19 নম্বর সূত্রে নারদ তাহলে ভক্তির লক্ষণ সম্পর্কে কি বলছেন, অন্তরে ভক্তি লাভ হয়েছে কিনা, অন্তরে ভক্তির কুসুম বিকশিত হয়েছে কিনা, তার লক্ষণ হল তৎ অর্পিতা অখিল আচরতা, অখিলাচারতা, অর্থাৎ সমস্ত কর্ম আত্মসমর্পণ, সমস্ত কর্মের ফল ভগবানে সমর্পণ করা, সমস্ত কর্মের ফল। তাহলে এখানে এই দুটো সূত্রকে, অর্থাৎ পূর্ববর্তী দুটো নয়, 3টে সূত্রকে যেন সমন্বয় সাধন করেছেন নারদ ঋষি। যেমন পূর্বে পূজাদির প্রতীক বলা হয়েছে, তারপরে কথাদিষু গার্গ বলা হয়েছে, এবং শাণ্ডিল্য ঋষি বলেছেন যে আত্মরতি অবিরোধে না। এই 3টে সূত্রকে সমন্বয় করেছেন নারদ তার এই সূত্রটি দিয়ে, যেখানে তিনি বলছেন যে তদর্পিতা অখিল আচারতা তৎ বিস্মরণে, যেখানে সমস্ত কর্মকে ঈশ্বরে সমর্পণ করা, সেটি পুজো হতে পারে, সেটি আত্মরতি অবিরোধিনী হতে পারে, বা অথবা কথাদিষু হতে পারে। তার মানে কেবলমাত্র পুজো নয়, কেবলমাত্র শাস্ত্র আলোচনা বা ভগবত প্রসঙ্গ শ্রবণ করা বা ভগবত গান গাওয়া অথবা শ্রবণ করা, শুধু তা নয়, এই সমস্তগুলোকেই যেন যুক্ত করে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে যে সমস্ত কর্ম যার ফল ভগবানে সমর্পণ করা, এই আত্মসমর্পণ। তাহলে দুটো শব্দ এখানে খুব স্পষ্ট, বা দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো পরম ব্যাকুলতা এবং তৎ অর্পিতা অখিলাচারতা। তার মানে এক কথায় হলো আত্মসমর্পণ, দ্বিতীয় কথা হলো ব্যাকুলতা। এই দুটো শব্দকে সমন্বয় করেছেন নারদ ঋষি তার এই সূত্রটি দিয়ে। তাহলে প্রথম কথা হলো আত্মসমর্পণ। যিনি ভগবানকে ভালোবাসেন, যিনি ভগবানকে পরম অবলম্বন, পরম লক্ষ্য বলে স্বীকার করেছেন, এবং যিনি ভক্ত, তার লক্ষণগুলো হলো, ভক্তির লক্ষণগুলো হলো যে তিনি সম্পূর্ণভাবে ভগবানই আত্মসমর্পণ করেছেন, তার সমস্ত কিছু ঈশ্বরে সমর্পিত। তিনি সঙ্গীত পরিবেশন করুন, তিনি আহার করুন, বা অন্য কোনো জাগতিক কর্ম, যা কিছুই তিনি করুন না কেন, সমস্তই তিনি সমর্পণ করেছেন। তদর্পিত অখিল আচরতা, যা কিছু সমস্তই যা তিনি করছেন তার সমস্ত তৎ অর্পিতা, ঈশ্বরে তিনি সমর্পণ করেছেন। এই আর বলছেন তৎ বিস্মরণে, ভগবানকে ভুলে গেলে বা ভুলে গিয়েছি বলে, তৎ বিস্মরণে, যত সময় পর্যন্ত আমরা ভগবানকে স্মরণ করছি, ভগবানের সান্নিধ্যে রয়েছি, তাকে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। তৎ বিস্মরণে কথার অর্থ হলো যে যখন আমরা ভগবানকে ভুলে গিয়েছি, তখন পরম ব্যাকুলতা ইতি, যে সময়টুকু ঈশ্বরকে আমরা ভুলে গিয়েছি তার জন্যে আমরা যেন পরম ব্যাকুলতা অনুভব করি। যদি আমরা করি, এটি হলো ভক্তের বা ভক্তির লক্ষণ। ভক্তি উৎপন্ন হয়েছে অন্তরে, তার লক্ষণ হলো ভগবানের জন্যে পরম ব্যাকুল হওয়া। এই ব্যাকুল শুধু জাগতিক ব্যাকুলতা নয়, সেই জন্য তার পৃথকত্ব বোঝাতে পরম ব্যাকুল। আমরা জাগতিক বিষয়ে ব্যাকুল হই,
কোনো একটি বিষয় লাভের জন্যে, কোনো একটি বস্তু লাভের জন্যে আমরা পরম ব্যাকুল লাভ করি না, ব্যাকুলতা লাভ করি। সেই ব্যাকুলতার সঙ্গে এই ব্যাকুলতার তফাৎ বোঝাতে গিয়ে পরম শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং এই পরম কি না, পরম প্রাপ্তির জন্যে পরম ব্যাকুলতা। যদি জাগতিক বিষয়ের জন্য অন্তরে ব্যাকুলতা অনুভব করি, সেই বস্তুগুলো কেবলমাত্র ক্ষণিক আনন্দ দান করতে পারে, কিন্তু যে বস্তু লাভ করলে অন্তর চিরদিনের জন্য পূর্ণ হয়, সেই বস্তুর জন্য যে ব্যাকুলতা তাকে বলা হয় পরম ব্যাকুলতা। এই পরম ব্যাকুলতা অন্তরে নারদ ঋষি বলছেন ভক্তির লক্ষণ হিসেবে, যে যখন ভক্তের অন্তরে এই বিচ্ছিন্নতার ফলে ঈশ্বরের সঙ্গে তার যে বিয়োগ, যে বিস্মরণ, তাকে যে ভুলে যাওয়া, তার ফলে অন্তরে যে পরম ব্যাকুলতা, তিনি যদি এটি অনুভব করেন, তাকে আমরা ভুলে গেছি। ভগবানকে সারাদিনের ভেতরে আমরা কতটুকু সময় মনে রাখি? যখন আমরা ভুলে যাই তখন কি এই ব্যাকুলতা অনুভব করি, হে ভগবান, এতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তোমার কথা একবারও মনে পড়েনি, আমি এত কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, আমি এত বিষয়ে ব্যস্ত হয়ে গিয়েছি যে তোমাকেই ভুলে গিয়েছি। এই যে বিস্মরণ বলছেন পরম ব্যাকুলতা ইতি, তাহলে একটি হলো নেতিবাচক দিক থেকে, একটি হলো ইতিবাচক দিক থেকে। কিরকম না, আমার সমস্ত কর্ম, সমস্ত কর্মের ফল আমি ঈশ্বরে সমর্পণ করতে পেরেছি কিনা। যদি আমি ভক্ত হই, যদি আমি অন্তরে ভক্তিকে ধারণ করি, তাহলে কি হবে না, আমি এমনভাবে কর্ম সম্পাদন করব, সমস্ত কর্ম আমি ঈশ্বরে সমর্পণ করব। সেটি কেবলমাত্র পূর্ববর্তী সংজ্ঞাতে যেটি বলা হয়েছে যে পূজাদির প্রতি অনুরাগ অথবা কথাদির প্রতি অনুরাগ, এইগুলোকে সমন্বয় করা হয়েছে। কেবল কথা নয় অথবা কেবল পূজাদি নয়, এই সমস্ত কিছু, যত কিছু কর্ম, যাকে আমরা শাস্ত্রীয় কর্ম বলছি, যাকে আমরা বিষয় কর্ম বলছি, যাকে আমরা আধ্যাত্মিক সাধনা বলছি, সমস্তই ঈশ্বরে সমর্পণ করা। সারাদিনের যত কিছু আমরা সম্পাদন করি, এই সমস্ত কিছুই তৎ অর্পিতা ঈশ্বরে যখন সমস্ত কিছু আমরা সমর্পণ করি, সেইটি এবং তৎ বিস্মরণী, তাকে ভুলে গিয়েছি বলে, এটি যেন নেতিবাচক দিক থেকে, যে ঈশ্বরকে আমরা যেন তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। এই বিচ্ছিন্ন হওয়া অন্তরে কি ব্যাকুলতা নিয়ে আসে? সেই যে ব্যাকুলতা, সেটি হলো পরম ব্যাকুলতা। এই পরম ব্যাকুলতাই ভক্তির লক্ষণ নারদ ঋষির মতে। নারদ ঋষি বলছেন যে আমরা জীবন যাপন করছি, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, এর মাঝে ভগবানকে মনে পড়ে না বলে, ভগবানকে ভুলে গিয়েছি বলে সত্যিই কি আমাদের জীবন থেমে গিয়েছে? সত্যিই কি জীবনের আমাদের মনে হয়েছে যে ভগবান তুমি নেই বলে এই জীবনটি আমাদের কাছে মূল্যহীন? যদি এইটি হয়ে থাকে, সেটি হলো ভক্তির লক্ষণ। ভক্তির প্রয়োজন যে রয়েছে, এইটি যদি হৃদয়ে অনুভব করি, তখনই তো ব্যাকুলতা এসে উপস্থিত হবে। সেটি এখানে নারদ ঋষি বোঝাচ্ছেন বা বলছেন ভক্তির লক্ষণ বলতে গিয়ে। তাহলে নারদ ঋষির সম্পর্কে বা নারদ ঋষির ভক্তির সম্পর্কে যে লক্ষণটি বললেন, সেটি হলো দুটো দিক তার। একটি হলো আত্মসমর্পণ, দ্বিতীয় হলো ব্যাকুলতা। আত্মসমর্পণ মানে সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করা, তদর্পিত অর্থাৎ সমস্ত সমর্পণ করা। আর আরেকটি হলো যে তার পরম ব্যাকুলতা, অন্তরে তার একটি অতৃপ্তি বা অভাব বোধ। অন্তরের এই অভাব বোধই তাকে পরম প্রাপ্তির দিকে নিয়ে যায়। 20 নম্বর শ্লোকে, এখন এই 20 নম্বর সূত্রে 19 নম্বর সূত্র বলার পর সূত্রকার আমাদের মনের ভাব যেন ধরতে পেরেছেন। প্রসঙ্গক্রমে যেন আমাদের মনে হবে, আচ্ছা এটা কি সম্ভব যে আমরা জগতে রয়েছি,
আমরা সংসারী নানা রকম কাজকর্ম করি, কত কিছু আমাদের দায় দায়িত্ব নিয়ে চলতে হয়। তো সব কাজকে আমরা ঈশ্বরে সমর্পণ করে দিতে পারি, অথবা তাকে ভুলে গিয়েছি বলে সত্যিই কি পরম ব্যাকুলতা অন্তরে অনুভব করি? এটা কি সম্ভব? বাস্তবিক কি হয় যে তাকে পাচ্ছি না বলে আমরা জীবনটাকে মনে হচ্ছে অর্থহীন? ভগবান কতটা অর্থহীন না, যেমন আমরা বায়ুর জন্য ছটফট করি, শ্বাস নিতে পারছি না বলে যে কষ্ট অনুভব করি, অথবা মাথা যখন জলের মধ্যে ডুবিয়ে দেয় তখন শ্বাস নিতে পারছি না বলে যে ছটফট করি, সেই রকম কি মনে হচ্ছে যে এই জীবন সত্যি দুর্বিষহ হচ্ছে? ভগবানকে পাচ্ছি না বলে, তাকে লাভ করতে পারছি না বলে এ জীবন অর্থহীন মনে হচ্ছে, এ জীবনে আর বেঁচে থাকা সম্ভব নয়। এই যে ব্যাকুলতা, সেই পরম ব্যাকুলতা যদি এসে উপস্থিত হয় অন্তরে, বলছেন তাহলেই তার অন্তর ভক্তির জন্য প্রস্তুত, বা এটি হলো ভক্তির লক্ষণ। এখন যেহেতু আমাদের মনে এই প্রশ্ন আসলেও আসতে পারে, আমাদের মনে এই কথা উঠলেও উঠতে পারে যে সত্যিই কি বাস্তবে এরকম হওয়া সম্ভব, এমন কি অবস্থা লাভ করা যায়, তার যেন উত্তর দিচ্ছেন সূত্রকার নিজে নিজেই। বলছেন এবম এবম, কি বলছেন? আস্তি এবম এবম, বলছেন এইরকমই হয়, এরকমই হয়। সূত্রকার যেন আমাদের মনের প্রবণতাকে ধরতে পেরেছেন, যে তিনি যেন বুঝে গিয়েছেন যে আমরা এর পরে সন্দেহ করব যে সত্যিই কেমন হয়। সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করে দেওয়া এবং ঈশ্বরের জন্য পরম ব্যাকুল হওয়া, না পারছি না বলে। এই যে হয়, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখলেও আমরা বুঝতে পারবো যে শ্রীরামকৃষ্ণ যখন মায়ের দর্শন পাচ্ছেন না বলে এত ব্যাকুল হয়েছেন, আহার ভুলেছেন, নিদ্রা ভুলেছেন, সমস্ত কিছু পারিপার্শ্বিক অবস্থা ভুলেছেন, সমস্ত তিনি ভুলে গিয়েছেন, এবং ভগবানকে পাচ্ছেন না বলে, মায়ের দর্শন পাচ্ছেন না বলে তিনি এই জগৎকে শূন্য যেন দেখছেন। এই জগতের সমস্ত কিছু রয়েছে, তার কোনো কিছুর অভাব নেই। তিনি তখন দক্ষিণেশ্বরে রয়েছেন, তখন তিনি দক্ষিণেশ্বরে পুজো করেন, মায়ের সম্মান অর্থ যতটুকু প্রয়োজন সব তার রয়েছে তখন, তবুও যেন তার জীবন শূন্য। কেন জগৎ শূন্য বলে মনে হচ্ছে? না, তিনি ভগবানকে পাচ্ছেন না বলে, তাকে পাচ্ছেন না বলে, মা ভবতারিণীর দর্শন পাচ্ছেন না বলে তিনি মাটিতে মুখ ঘষছেন, এবং চূড়ান্ত অবস্থা যখন দেখতে পাচ্ছি, তিনি স্থির সিদ্ধান্ত করেছেন যে এই শরীর আর রাখার কোনো প্রয়োজন নেই। কারণ এই শরীর দিয়ে যখন মায়ের দর্শন লাভ হবে না, হচ্ছে না, এত চেষ্টা করেও যখন হচ্ছে না, তখন তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন এ শরীর রাখবেন না। এই শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা এবং তার ঈশ্বর লাভ, এই পথটুকু যখন আমরা চিন্তা করি, এই পথটুকু যখন আমরা ভাবি, তখন ব্যাকুলতা সম্পর্কে খানিকটা অনুমান করতে পারি যে ব্যাকুলতা কত দূর হতে পারে। শ্রীরামকৃষ্ণ এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি মুখ ঘষছেন, মুখ দিয়ে দরদর ধারে রক্ত পড়ছে, লোকে দাঁড়িয়ে রয়েছে, তার এই অবস্থা দেখছেন, তার সেদিকে কোনো হুঁশ নেই, তার শরীর বোধই সম্পূর্ণ চলে গিয়েছে। এই রকম অবস্থা হচ্ছে ভগবানের জন্যে। আমরা জাগতিক বস্তু লাভের জন্যে ব্যাকুলতা গল্প জানি, কিন্তু এই ব্যাকুলতা বা এত দূর ব্যাকুলতার কথা আমরা জাগতিক বস্তু লাভের বিষয়ে জানি না। মানুষ বিষয় লাভ করার জন্যে পাগল হয়, মানুষ ব্যক্তি লাভ করার জন্যে পাগল হয়, মানুষ সম্মান অর্থ প্রতিপত্তি লাভের জন্য উন্মত্ত হয়। এই গল্প উপন্যাসে গল্পে দেখা যায়, কিন্তু ভগবান লাভের জন্যে যে উন্মত্ততা, যে ব্যাকুলতা, তাকে পাচ্ছি না বলে, সেই ব্যাকুলতা যেটি হলো পরম ব্যাকুলতা, এবং এই ব্যাকুলতাই হচ্ছে ভগবান লাভের নিদর্শন। এবং সূত্রকার এখানে বলছেন আস্তি এবম এবম, এটা বাস্তবিক হয়, এমন নয় যে ঈশ্বরে সমর্পণ করতে পারে না বা এই রকম ব্যাকুলতা তার হয় না। বলছেন এটি বাস্তবে হয়। ভক্তির যে সমস্ত লক্ষণ দেওয়া হলো, এটি যে কেবল কথার কথা তা নয়,
ভক্ত জীবনে এটি পরিপূর্ণভাবে তার যে প্রকাশ সেটি দেখা যায়। শ্রীরামকৃষ্ণ ফুল হাতে করে মায়ের পায়ে পাদপদ্মে দিয়ে বলছেন, মা এই নাও পাপ, এই নাও পুণ্য, আমায় ভক্তি দাও মা। এই নাও সূচি, এই নাও অসুচি, আমায় ভক্তি দাও। এই নাও ধর্ম, এই নাও অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই যে পরম ব্যাকুল হয়ে তিনি মায়ের পায়ে সমস্ত সমর্পণ করেছেন, তার ইহকাল পরকাল, ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য সমস্ত কিছু তিনি সমর্পণ করে দিয়েছেন, এবং তার আর কোনো কিছু তিনি রাখেননি, যে কেবলমাত্র মাকেই আমার চাই। এই যে পরম ব্যাকুলতা, শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়েছেন যে সন্তান খেলনা নিয়ে যখন খেলছে, মা তখন রান্না করছেন। যখন সন্তান তার আর কোনো খেলাই ভালো লাগছে না, যখন সে কাঁদছে মায়ের কাছে আসবে বলে, মা যাব বলে চিৎকার করছেন, তখন কি করেন? মা রান্না টান্না ফেলে দিয়ে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে দূর দূর করে ছুটে আসেন। মা ছুটে আসেন কেন? তখনই যখন তার অন্তর পরম ব্যাকুল হয়েছে, সে যখন আর অন্য কিছু দেখতে পাচ্ছে না, তার চোখ দুটো যখন জলে ভরে গিয়েছে, এবং সেই অশ্রু ভরা চোখগুলো নিয়ে যখন সে কেবল মায়ের কাছে আসবে বলে বলছে, তখন তার সামনে জগতের দৃশ্যপট সম্পূর্ণ তিরোহিত হয়েছে, সমস্ত কিছু তার দৃশ্য থেকে যেন মুছে গিয়েছে। ওই চোখ ভরা, জল ভরা চোখ দুটো দিয়ে সে কেবলমাত্র মাকেই লাভ করতে চায়। এই যে ভক্তের অবস্থা, এটিকে বলা হয় পরম ব্যাকুলতা। এই পরম ব্যাকুলতা যখন লাভ হয়, তখন ভগবানকে লাভ করা যায়। তারপরে আমরা দেখব 21 নম্বর সূত্রে বলছেন, যথা ব্রজ গোপিকা নাম। এখানে সূত্রকার তার উপমা স্থাপন করছেন যে আস্তি এবম এবম, এইরকম দেখা যায়, এমন নয় যে এটা কেবল কথার কথা, কেবল তত্ত্ব দিয়ে বলা হচ্ছে। এরকম হয়, বাস্তবিক ভক্তের জীবনে এই লক্ষণগুলো দেখা যায়। তারপরে তিনি উপমা দিয়ে বলছেন যে যথা ব্রজগোপিকা নাম, যেরকম ব্রজগোপীদের হয়েছিল। ব্রজগোপীদের যে প্রেমের দৃষ্টান্ত, ব্রজগোপীদের যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেটি ছিল পরম ভালোবাসা, এবং সেই দৃষ্টান্ত এখানে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা গোপীদের কি ভালোবাসা! শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, আর গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী, শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? গাছগুলোকে দেখে ব্রজগোপীরা বলছেন যে তুমি নিশ্চয়ই তাকে দেখেছ, তুমি দেখেছ বলেই হে বৃক্ষ তুমি সমাধিবান হয়েছ, তুমি স্থির হয়ে তার ধ্যান করছো। এই হচ্ছে ব্রজগোপীদের ভাব। এবং তিনি বলছেন যে তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, তা না হলে তোমার পৃথিবীর বুকে যে সমস্ত তৃণ ঘাস, সেগুলো যেন রোমাঞ্চিত হয়েছে। কেবল ব্রজগোপীদের হৃদয়ের যে ভাব, তার বর্ণনা যেভাবে রয়েছে, তা যদি আমরা ধারণা করি, বুঝতে চেষ্টা করি, বুঝবো যে কি ভাব নিয়ে তারা এই কথা বলছেন। বৃক্ষদের দেখে বলছেন, হে বৃক্ষ তোমরা নিশ্চয়ই সেই পরম পুরুষকে দর্শন করেছ, নিশ্চয়ই তাকে দর্শন করে তোমরা ধ্যানমগ্ন হয়েছ, তাই স্থির হয়ে রয়েছ। পৃথিবীকে বলছে, হে পৃথিবী নিশ্চয়ই তুমিও তাকে দর্শন করেছ, তা না হলে তোমার বুকে এই যে তৃণ, সমস্ত তৃণ যেন রোমাঞ্চিত হয়েছে, সেই রোমাঞ্চ হওয়ার ফলে তৃণ যেন খাড়া হয়ে রয়েছে, সোজা হয়ে রয়েছে, সেইটি তাদের ভাব। বলছেন অবশ্যই তুমি সেই স্পর্শ সুখ অনুভব করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী আমার মাধব দে। গোপীদের এই ছিল প্রেমোন্মাদ অবস্থা, তারা উন্মত্ত হয়েছেন ভগবানকে লাভ করার জন্যে। সেই জন্য এখানে বলছেন যে যথা ব্রজ গোপিকা নাম। 21 নম্বর সূত্রে বলছেন যথা ব্রজ গোপিকা নাম, ব্রজগোপীদের ভিতরে এই ভালোবাসা ছিল। তারা
প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছেন ভক্তিতে। তাই বারবার উপমা হিসেবে এই ব্রজগোপীদের নাম উচ্চারণ করা হয়, যে ব্রজগোপীরা ভগবানকে লাভ করার জন্যে এত ব্যাকুল ছিলেন যে তারা সমস্ত কিছু ভুলে, সমাজ ভুলে, কর্তব্য ভুলে, লোকলজ্জা ভুলে ছুটে আসতেন ভগবানের কাছে। সেই পরম পুরুষকে লাভ করার জন্যে, তাঁকে দর্শন করার জন্যে তাদের অন্তরের এই ব্যাকুলতা, সেই ব্যাকুলতাই ভক্তিশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, গুরুত্বপূর্ণ স্থান অংশগ্রহণ করে এই ব্যাকুলতা। তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো এ পর্যন্ত করলাম সেগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে আসি, আজকে আমরা যে সূত্রগুলো মোটামুটি দেখলাম সেগুলোকে যদি একসঙ্গে নিয়ে আসি, তাহলে এরকম দাঁড়াবে যে ভক্তির লক্ষণ কি কি সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। আমরা তার পূর্বে ভক্তি কি বা ভক্তির সংজ্ঞা কি সেগুলো আলোচনা করেছি। এখানে আলোচনা করা হচ্ছে যে ভক্তি কি লক্ষণ, অর্থাৎ পরাভক্তি কিভাবে তার প্রকাশিত হয় ভক্ত হৃদয়ে, তার লক্ষণ কি বলতে গিয়ে বলছেন পারাশরীয় অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেব তিনি বলেন পূজাদিষু অনুরাগ, পুজো, উপাসনা ইত্যাদি ইত্যাদি শব্দের অর্থ দিয়ে তার পর্যায়ভুক্ত যে সমস্ত শব্দ তাকেও বোঝানো হয়েছে, অর্থাৎ তীর্থ দর্শন করা, পুজো করা, উপাসনা করা, শাস্ত্রাদি পড়া ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সমস্তগুলোই বা এই সমস্তগুলোর প্রতি যে অনুরাগ, ভালোবাসা, সেগুলোকেই ভক্তির লক্ষণ বলে বলা হয়েছে। তাহলে ভক্তি অন্তরে হয়েছে কিনা, ভগবানকে ভালোবাসছি কিনা, তার লক্ষণগুলো হলো এই, যার অন্তরে ভগবান প্রতিষ্ঠিত হয়েছেন তার জীবনে এগুলো সহজ হয়ে গিয়েছে। যেগুলো সাধকের, সেগুলোই হচ্ছে সাধনার বস্তু, যা সিদ্ধের সাধারণ অবস্থা বা সহজ অবস্থা। যেটি সিদ্ধ পুরুষের কাছে সহজ অবস্থা, সেইটি সাধকের সাধনার বস্তু। এবং সেই সম্পর্কে বলছেন যে ব্যাসদেবের মতে পূজাদিষু অনুরাগ, সেটি হলো ব্যাসদেবের মতে ভক্তির লক্ষণ। আর কথাদিষু ইতি গার্গা, গার্গমুনির মতে কথাদিষু অনুরাগ, কথাদির প্রতি যে ভালোবাসা বা অনুরাগ, তার নাম শ্রবণ করা, কীর্তন করা ইত্যাদি, ভগবানের নাম শ্রবণ কীর্তন, তার কথা মানে তার ভক্তি অনুধ্যান শ্রবণ করা, তার শাস্ত্র পাঠ করা, এই সমস্ত বিষয় তার সঙ্গে যুক্ত রয়েছে। এই সমস্তগুলোকেই গার্গমুনি ভক্তির লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। তারপরে বলছেন শাণ্ডিল্য ঋষি, তিনি বলছেন আত্মরতি অবিরোধেনা ইতি শাণ্ডিল্যা। শাণ্ডিল্য ঋষির মতে আত্মরতির অবিরোধী যে সমস্ত বিষয়, তিনি তার প্রতি যে অনুরাগ, সেগুলোকে ভক্তির লক্ষণ বলে বলেছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি নারদ ঋষি, তিনি যেহেতু ভক্তির সূত্র রচনা করছেন এবং তিনি ভক্তিকে একটি চরম পুরুষার্থ বলে স্থান দিচ্ছেন, তাই তার সূত্রে আমরা দেখতে পাব তিনি পূর্ববর্তী যে তিনটি সূত্র তাকে যেন সমন্বয় সাধন করেছেন। কিভাবে তিনি সমন্বয় সাধন করছেন না, সেখানে তিনি বলছেন তদর্পিত অখিল চারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি, যে এই ভগবানকে আমরা ভুলে গেছি বলে, এই ভগবানকে আমরা ভুলে রয়েছি বলে অন্তরে যে পরম ব্যাকুলতা, যে পরম শূন্যতা, এবং তার পূর্বে তিনি বলছেন এই ঈশ্বরের প্রতি সমর্পিত হওয়া। তাহলে প্রথম তিনি বললেন আত্মসমর্পণ, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, এবং দুই তিনি বলছেন যে পরম ব্যাকুলতা। এই দুটোকেই ভক্তি লাভের বা ভক্তির লক্ষণ হিসেবে নারদ ঋষি উল্লেখ করলেন। তাহলে প্রথম তিনি বলছেন সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করা। যিনি ভক্ত হবেন তিনি সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করবেন। যেখানে পূজার কথা বলা হয়েছে, যেখানে
কথা দ্বীপ সু বলে বলা হয়েছে। এই সমস্ত কিছুকে সমন্বয় করছেন নারদ ঋষি। তিনি বলছেন ভক্ত এর লক্ষণ হলো তিনি সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করবেন এবং যা বিস্মরণে অর্থাৎ ভগবানকে ভুলে গিয়েছি বলে, তাকে ভুলেছি বলে অন্তরে যেন পরম ব্যাকুলতা, পরম শূন্যতা অনুভব হয়, তাহলেই সেটি হবে। তারপরে আমরা দেখব যে আস্তি এবং 20 নম্বর সূত্রে বলা হচ্ছে যে এই রকম সত্যি সত্যি হয়, বাস্তবিক এরকম হয়। আস্তি এবং এমন নয় যেটি কেবলমাত্র কথা, বাস্তবে এটি হয় না তা নয়, সেই জন্য বলছেন আস্তি এবং এটি বাস্তবিকই হয়ে থাকে। তারপরে বলছেন যথা ব্রজগোপিকানাং, ব্রজগোপীদেরও এইরকম অবস্থা হয়েছিল যে ভগবানের প্রতি তাদের যে অন্তরে ব্যাকুলতা হয়েছিল, তাকে অন্তরে লাভ করতে পারছে না বলে এই জগৎ যেন শূন্য হয়ে গিয়েছিল, এই জগতের যেন কোনো মূল্যই নেই। ভগবানকে একমাত্র তারা জীবনের মূল লক্ষ্য বলে ধরেছিলেন। সেই ব্রজগোপীরাই এখানে উপমাস্থল, সেটিকে উপমারূপে বলছেন এই যথা ব্রজগোপিকানাং, ব্রজগোপীদের ভগবানের প্রতি যে ভালোবাসা সেটিকে এখানে উল্লেখ করেছেন উপমা হিসেবে। তাহলে আমরা নারদ ভক্তি সূত্রের যে সূত্রগুলো আজকে আলোচনা করলাম, যেখানে ভক্তির কথা বলা হলো, এই ভক্তি কি রকম এবং ভক্তির লক্ষণ সম্পর্কে বলছেন যে ভক্তির লক্ষণ কি না, এই ভক্তি ভক্তের অন্তরে পরম ব্যাকুলতা নিয়ে আসে, তাকে লাভ করতে পারছি না বলে যে একটির পর একটি দিন চলে যাচ্ছে, তাকে আমরা লাভ করতে পারছি না। অন্তরে এই যে ব্যাকুলতা, এটি কি আমাদের শূন্যতা তৈরি করে? যদি সত্যি শূন্যতা তৈরি করে তাহলে বুঝতে হবে অরুণোদয় হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন এই ব্যাকুলতা হলেই তবেই অরুণোদয় হয়, ব্যাকুলতা হলেই তার সম্ভাবনা আছে যে তার সামনের দিনগুলো আসছে। যদি ব্যাকুলতা না আসে, যদি আমরা জাগতিক বিষয় থেকেই মনে হয় আনন্দ অনুভব করছি, মনে হয় যেন জাগতিক বিষয়ে ভালো আছি, তাহলে রোগ বড় কঠিন ব্যাধি। কারণ যে বস্তুগুলোকে মিথ্যা সেগুলোকে যখন সত্য বলে ভাবছি এবং সেই বস্তুগুলো থেকেই যখন আনন্দ অনুভব করছি, তখন বুঝতে হবে এখনো অনেকটা সময় বাকি রয়েছে। কারণ এই বস্তুগুলো থেকে কোনো মতেই আমরা আনন্দ অনুভব করতে পারি না। শাস্ত্র সেগুলো বারবার বলছেন যে আসল আনন্দের উৎস রয়েছে ভগবানের কাছে এবং তিনিই হলেন একমাত্র আনন্দের উৎস, আনন্দ স্বরূপ একমাত্র স্বয়ং ভগবানই। তাই যত কিছু আনন্দ উপকরণ আমরা এই জগতের বস্তুর ভেতরে পাই বলে মনে করি, এই সমস্ত আনন্দের তার কারণ হলো এগুলো সব ওই সত্যেরই প্রতিবিম্ব এখানে রয়েছে। সেই সৎস্বরূপ ভগবানের প্রতিবিম্ব এগুলোতে ছড়িয়ে রয়েছে বলেই কোনো কোনো বস্তুর ভেতরে যেন আমরা আনন্দ রয়েছে বলে মনে করি, আসল আনন্দের বস্তু কিন্তু স্বয়ং ভগবানই। তাই যত সময় পর্যন্ত সেই সৎস্বরূপ ঈশ্বরকে আমরা ধারণ করতে না পারি, তত সময় কখনো আনন্দের ঠিক অনুভব আমরা করতে পারি না। এক রাজা আর এক সাধুর মধ্যে কথোপকথন হচ্ছে। এক রাজা মানে সাধুকে বলছেন যে আপনার কত ত্যাগ, আপনি পরম ত্যাগী। রাজা সাধুকে বলছেন, তখন সাধু বলছেন না না, আমার থেকে আপনার ত্যাগ অনেক বেশি, আপনি বরং বড় ত্যাগী। বলছেন সে কি করে, আমি কি রকম করে ত্যাগী আমি বুঝলাম না। তখন সাধু তাকে বলছেন যে দেখুন, আমি অনিত্য বস্তু ত্যাগ করে নিত্য বস্তু গ্রহণ করার জন্যে উদ্বেল হয়ে আছি। অনিত্য বস্তুকে আমি ছেড়ে দিয়েছি, নিত্য বস্তু লাভ করার জন্য আমি আগ্রহী। আর আপনি অনিত্য বস্তুকে ধরেছেন, নিত্য বস্তুকে ত্যাগ করে দিয়েছেন। তাহলে বিচার করে দেখুন আপনি কত বড় ত্যাগী। তো এই পরম বস্তু লাভ করার জন্যে আমরা অনিত্য বস্তুকে
ত্যাগ করে দিয়েছি। আমরা সত্যি সত্যি যে পরম বস্তু ভগবান এটি ধারণা করতে পারছি না। এইটি ধারণা করতে পারছি না বলে আমরা এই জাগতিক যে সমস্ত অনিত্য বস্তু সেগুলোকেই যেন গ্রহণ করে ফেলেছি বা সেগুলোকে যেন পরম সত্য বলে ধরে ফেলেছি। এই ভক্তিশাস্ত্র বারবার সেই কথাটি মনে করিয়ে দেয় যে অন্তরে ভগবানকে ধারণ করতে পারলে, অন্তরে ভক্তির বীজ বপন করতে পারলে পরম শান্তি লাভ করা যায় এবং এটি একমাত্র জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বারবার সেই কথাটি উল্লেখ করেছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান লাভ। এছাড়া মনুষ্য জীবনের আর দ্বিতীয় কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। যদি মনে হয় যে কেন আমরা লেখাপড়া শিখছি, অর্থ উপার্জন করছি, আমরা এত কিছু করছি, এগুলো কি আমরা করব না? নিশ্চয়ই করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এইগুলো সীমাবদ্ধতাও রয়েছে। আপনার নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি, সম্মান, এই সমস্তগুলো কেবলমাত্র সীমাবদ্ধ জীবনের কথা বলে, কিন্তু অসীম অমৃতত্ব আনন্দের কথা একমাত্র ভগবান লাভেই সেটি লাভ করা সম্ভব। কারণ ভগবানের স্বরূপই হলো একমাত্র অমৃতত্ব এবং সেই ভক্তি এবং ভগবানের স্বরূপ দুটো একই। তাই ভক্তিকে লাভ করা কথার অর্থ হলো অন্তরে ভক্তিকে স্থাপন করা এবং ভক্তি এবং ভগবান অর্থাৎ প্রেম, প্রেমাস্পদ এবং এই প্রেমের বন্ধন তখন ত্রিপুটি এক হয়ে যায়। যে ত্রিপুটির কথা আমরা জ্ঞানীর ভাষাতে শুনতে পাই, যোগীর ভাষাতে শুনতে পাই, সেই ভক্তির ক্ষেত্রেও প্রেমাস্পদ, প্রেম এবং এই যে প্রেমের বন্ধন এসব যেন একাকার হয়ে যায়, সেখানেও যেন অভেদ দর্শন হয়, সেখানেও যেন সব এক হয়ে যায়। যেমন মা তার সন্তানকে ভালোবাসেন, এই ভালোবাসাও যেন এক দিক থেকে সন্তান আর দ্বিতীয় কিছু নয়, সেটিও যেন মা হয়ে যান। মাও যেন এই সন্তান এবং মায়ের মধ্যে যে একত্ব বা অভিন্নতা এটিও তিনি অনুভব করেন, সে কথাই আমরা দেখব। তাই ভক্তির লক্ষণ সম্পর্কে এখানে বলা হলো, ভক্তির স্বরূপ সম্পর্কে বলা হয়েছে, ভক্তি লাভ করলে কি হয় সে কথাও বলা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো এই ভক্তিকে কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এবং এই ভক্তি সহজ কিভাবে সে কথাগুলো আমরা ধীরে ধীরে দেখব। এই ভক্তিশাস্ত্র অত্যন্ত সুন্দর, অত্যন্ত মাধুর্যপূর্ণভাবে আমাদের কোথাও কোনো কঠিন ত্যাগ, কোথাও কোনো বিরাট কঠিন অভ্যাস, যোগ ইত্যাদি কোনো এসবের প্রয়োজন না রেখেও কিভাবে সহজ সরলভাবে আমাদের সমস্ত প্রবণতাগুলোকে, অন্তরের সমস্ত বহির্মুখী ভাবগুলোকে কিভাবে সহজে ঈশ্বরমুখী করা যায় তার পদ্ধতি এই ভক্তির ভেতরে রয়েছে। তাই আমাদের যেটুকু দরকার কেবলমাত্র ভগবানকে সমস্ত কিছু সমর্পণ করা। আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ যা কিছু জীবনে রয়েছে এই সমস্তগুলোকে যদি সমর্পণ করে দিই, দেখবেন কথামৃতে দুটো উপমা দেওয়া রয়েছে, দুটি দিক। একটি হলো বানরের ছানার মতন, আরেকটি হলো বিড়ালের ছানার মতো। এই বিড়ালের ছানা হলো ভক্তির মার্গ আর বানরের ছানা হলো জ্ঞানীর মার্গ। বিড়ালের ছানা হলে কি হয়, মা তার ওই ছানাগুলোকে যেখানে খুশি নিয়ে যান, এখানে সম্পূর্ণ সমর্পণের ভাব রয়েছে। তাই মা কি করেন, এগুলোকে তার নিজের দায়িত্বে তিনি নিয়ে যান। তিনি জানেন যে সন্তানের কোনো নিজস্ব দায়িত্ব বলে কিছু নেই, আমাকেই সেটা করতে হবে। কিন্তু বানরের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেখানে সে নিজে লাফিয়ে যায়, নিজের আত্মশক্তিতে সেখানে রয়েছে। কিন্তু এখানে কি হয়, মা যেন দায়িত্ব নিয়েছেন, মা তার দায়িত্ব নিয়ে নেন, ভগবান যেন তার দায়িত্ব গ্রহণ করেন। আজকের অনুধ্যান আমরা এখানে শেষ করছি। আমরা ফিরে এলাম অভ্যাস পর্বে। যে যেখান থেকে অভ্যাস করছেন সবাইকে আমাদের এই অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। মেরুদণ্ড সোজা রেখে বসুন। লম্বা শ্বাস নিন।
ডান দিকে বুড়ো আঙুল রেখে ধীরে ধীরে বাম দিকে শ্বাস একটু ধাক্কা দিতে দিতে ছাড়ুন। আশা করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে তারা সবাই অভ্যাস করছেন। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে অভ্যাস করছেন। আমরা সহজ প্রাণায়াম অভ্যাস করছি। সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়াম, শ্বাস ধীরে ধীরে বাম দিক দিয়ে ছাড়ব। আশা করি আপনারা অভ্যাস করছেন। এবারে ডান দিকে অভ্যাস করুন। ধীরে ধীরে অভ্যাস করুন। হয়েছে? রিল্যাক্স। এরপর আমরা সহজ প্রাণায়ামের দ্বিতীয় প্রাণায়ামটি অভ্যাস করব। শ্বাস বাম দিকে নিন, ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। হয়েছে? রিল্যাক্স। এরপর শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। সহজ প্রাণায়ামের তৃতীয় প্রাণায়ামটি এখন আমরা করব। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়ব মুখ দিয়ে।
ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নেবেন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দেবেন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এখন আমরা যে প্রাণায়ামটি করব, সহজ প্রাণায়ামের চতুর্থ প্রাণায়াম, সেটি হলো ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। 5 গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। যে যেখানে থেকে এই অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রাখুন। জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপরে দুটো হাত রাখুন।
অথবা বাম হাতের ওপর ডান হাত কোলের ওপরে রাখতে পারেন। মেরুদণ্ড সোজা রাখবেন। চোখের পাতা আস্তে করে বন্ধ করে দিন। শ্বাসের গতি লম্বা করুন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আসুন আমরা 10 বার দীর্ঘ প্রণব করি, তারপর মেডিটেশনে যাব। গভীর শ্বাস নিন। ও ওঙ্কারের পবিত্র স্পন্দন অনুভব করুন। শরীরে সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে। ওঙ্কারের স্পন্দনকে নিজের ভেতরে অনুভব করুন। অনুভব করুন পবিত্র ওঙ্কার ব্রহ্মাণ্ডে সর্বত্র স্পন্দিত হচ্ছে। পবিত্র ওঙ্কার, এটি হলো নাদ ব্রহ্ম। সেই নাদ ব্রহ্মের স্পন্দন আপনি আপনার ভেতর অনুভব করুন। অনুভব করুন নাদ ব্রহ্ম স্পন্দিত হচ্ছে আপনার শরীরের সর্বত্র। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ, শ্বাসের গতি স্বাভাবিক। মন স্থির করুন হৃদয়ে। মনকে হৃদয়ে স্থির করুন। অনুভব করুন হৃদয়ে একটি পদ্ম ফুল। পদ্ম ফুলে মনকে স্থির করুন।
হৃৎপদ্মে মনকে স্থির করুন। হৃৎপদ্মে ইষ্ট মূর্তির কল্পনা করুন। কল্পনা করুন হৃৎপদ্মে ইষ্টমূর্তি। যাদের এখনো দীক্ষা হয়নি তারা ইচ্ছে করলে পবিত্র ওঙ্কার, জ্যোতি অথবা অন্য কোনো দেবদেবীর মূর্তি চিন্তা করতে পারেন। হৃৎপদ্মে ইষ্ট মূর্তির চিন্তা করুন। ধীরে ধীরে মনকে ইষ্ট মূর্তির জ্যোতির্ময় জীবন্ত রূপে পূর্ণ করুন। অনুভব করুন হৃদয়ে জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি আবির্ভূত হয়েছেন। তার আবির্ভাবে অন্তর পূর্ণ হয়েছে, ইষ্টমূর্তির আবির্ভাবে হৃদয়ে আনন্দে পূর্ণ হয়েছে। অনুভব করুন ইষ্টমূর্তির আবির্ভাবে হৃদয়ে আনন্দে পূর্ণ হয়েছে। ইষ্টমূর্তির সম্পূর্ণ অবয়ব অনুভব করুন। ইষ্টমূর্তির পূর্ণাঙ্গ রূপ অনুভব করুন। জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তির রূপ চিন্তা করে দু হাতে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। পুষ্পমাল্য নিবেদন করুন। পাদ্য নিবেদন করুন। শ্রীচরণ যুগল পাদ্য দিয়ে ধুইয়ে দিন। ধীরে ধীরে বস্ত্র দিয়ে মুছিয়ে দিন। বেলপাতা, ফুল, চন্দন, দূর্বা, অক্ষত দিয়ে অর্ঘ্য সাজিয়ে দিন।
ধূপ জ্বালিয়ে দিন, প্রদীপ জ্বালিয়ে দিন, নানা ফল মিষ্টান্নাদি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন, পানীয় নিবেদন করুন। অনুভব করুন হৃৎপদ্মে জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি। আপনার নিবেদিত পুজো, আপনার নিবেদিত নৈবেদ্য তিনি পরমানন্দে গ্রহণ করেছেন। এখন ভগবানের পবিত্র মন্ত্র মনে মনে ধীরে ধীরে জপ করুন। ইষ্টপদে জপ সমর্পণ করে দিন। ফুল, বেলপাতা, চন্দন পুষ্পাঞ্জলি নিবেদন করুন। 3 বার ফুল, বেলপাতা, চন্দন দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অন্তরের সমস্ত ব্যাকুলতা, প্রার্থনা ও আবেগ সংযুক্ত করে
পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অনুভব করুন হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত ও জ্যোতির্ময় আবির্ভাব। অনুভব করুন আমি এক অনন্য মানুষ। আমি ধ্যানমগ্ন জীবন যাপন করতে শিখেছি। অনন্ত আনন্দ আমারই প্রাপ্য। অন্তরের আনন্দ অনুভব করুন। সকল দুঃখ, সকল আঘাত, সকল অপূর্ণতাকে ধ্যানের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করা যায়। আপনি ধ্যান শিখেছেন, আপনি শক্তি রূপান্তর করতে জানেন, আপনি ধন্য। এইভাবে ধ্যানের আরো গভীর স্তরে আপনি ধীরে ধীরে প্রবেশ করতে পারেন এবং মনের গভীর আনন্দকে উপলব্ধি করতে পারেন। আমরা আমাদের এই অভ্যাস শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অভ্যাস এবং অনুধ্যান পর্ব এখানেই শেষ হলো। এখন সময় আজকের প্রশ্ন দিয়ে আজকের আমরা অনুধ্যান শেষ করব। আজকের প্রশ্ন হলো, গর্গ মুনির মতে ভক্তির লক্ষণ কি? আজকের প্রশ্ন হলো, গর্গ মুনির মতে ভক্তির লক্ষণ কি? আরেকবার আমাদের প্রশ্ন বলে দিই, যদি আপনাদের ভুল শুনতে অসুবিধে হয়। ভক্তির লক্ষণ কি গর্গ মুনির মতে? গর্গ মুনির মতে ভক্তির লক্ষণ কি? এটি হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবারই জানা, তবে যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960 9903985960। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা উত্তর পাঠাবেন এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি এবং আশা করছি আগামী অভ্যাস এবং অনুধ্যান পর্বে একইভাবে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। যে যেখান থেকে আমাদের এই পর্বগুলো দেখছেন, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা আমরা সততই করে থাকি, আপনারাও করেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনার সঙ্গে আমাদের মঙ্গল প্রার্থনা যুক্ত করে আমরা যে প্রার্থনা নিত্য করি, আজকেও সেই প্রার্থনা দিয়ে আমাদের এই পর্ব শেষ করব। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।